আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আমার মনে হয় আমি ক্লাস শেষে গতকাল রেকর্ডটা দেখেছি। আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে। শোনা যায় আমাকে? সাব্বির ভাই আছেন আজকে? সাব্বির ভাই? ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার। আচ্ছা। সমস্যা হলো যে আমার এখানে নেট খুব সমস্যা। ওয়াইফাই যাচ্ছে আসতেছে, যার জন্য এবং লোডশেডিংও সমস্যা। যার জন্য আমি ল্যাপটপটা আমার হটস্পট দিয়ে চালাচ্ছি, হয়তো নেটের একটু স্লো হবে। আপনাদের সমস্যা আমাকে জানাবেন যে কোনো একজন। তো গতকাল যে আমি ক্লাস ভিডিও দেখছিলাম, তাতে দেখলাম যে একটু সমস্যা, আমার ব্যক্তিগত সমস্যা, এটা আমার ছোটোবেলাতেই সমস্যা। মানে আমার কথাটা একটু স্পিডি, এই একটা সমস্যা। আর আমি বগুড়ার লোক বা বগুড়ার ছেলে, যার জন্য বগুড়া এলাকার লোকজনের কথা আসলে কিছুটা রাফলি কথা বলি আমার ইচ্ছা করে হোক, আর যেভাবে হোক। রাজশাহী, যশোর বা আদার্স কিছু এলাকায় যে ভাষা যত সুন্দর, তারা যত সুন্দর করে কথা বলে, আসলে আমরা হয়তো ওইভাবে পারি না। আর আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা আরও আমার জন্য বাজে অবস্থা। এখন একটু কথা স্পিডি বলার জন্য হোক আর যে কোনো কারণে হোক, নতুনদের জন্য একটু কষ্ট হয়। তো আমি পরে যখন ভিডিও দেখছিলাম, তো এটা বিষয় মনে হচ্ছিলো যে আর একটু স্লোলি কথা বলা বা স্লোলি ক্লাস নেওয়া দরকার। কারণ এখানেই ম্যাক্সিমাম নতুন সম্ভবত। তো আজকে ইনশাল্লাহ আমরা ক্লাসটা একটু স্লোলি নিব, হ্যাঁ, যাতে আপনাদের সমস্যা না হয়। আজকে আমাদের ক্লাসে শিখাবো আমরা কোম্পানির ইমেল কিভাবে কালেকশন করতে হয়। গতকাল একজন আপু সম্ভবত জিজ্ঞাসা করছিলেন যে কোম্পানি ইমেল কীভাবে কালেকশন করা হবে বা এটার কীভাবে হবে। তো আমি জাস্ট বলেছিলাম এটা দেখাবো। প্লাস কোম্পানির ইমেলটা বাক ইমেলের চেয়ে একটু রেট বেশি হবে, তার কারণ এটা একটু সময় লাগে, রিসার্চ করতে হয়। আপনার সময় এবং রিসার্চের অবশ্য মূল্য আছে। যাই হোক, তো আরেকটা মেসেজ দিই, আমার জন্য আছে একটা খারাপ মেসেজ। আমি এর আগে যেটা গতকাল ক্লাসে বলেছিলাম যে কিছু কিছু দেশের বায়ারদের কাজ নেওয়ার ব্যাপারে মেন্টরদের সতর্কতা থাকে। তো আমি এখানে সাকসেস ছিলাম, আমার কোনো সমস্যা হয়েছিল না। যে সমস্যা আজকে হয়েছে, পাকিস্তানের এক বায়ার কাজ, তার রিকোয়ারমেন্ট আমি দিয়েছিলাম, স্যাম্পল ফাইল দিয়েছিলাম। তার যে রিকোয়ারমেন্ট সেভাবে স্যাম্পল ফাইল দিয়েছিলাম, এবং উনি স্যাম্পল ফাইলটাকে ওকে বলেছে, এবং সেই মোতাবেক আমি ডাটা কালেকশন করে মেল কালেকশন করে ওনাকে আমি ডেলিভারি দিয়েছি। উনি ডেলিভারি পাওয়ারও বলছে ঠিক আছে আমি চেক করে তোমাকে জানাবো এটা। তো এটা পরে আমার সাথে বলছে যে আমি আমার কোম্পানির ম্যানেজারকে দেখাইছি, সে বলছে একটা তার পেজের লিঙ্ক দিয়েছে যে এইভাবে তোমার ডাটা দিতে হবে। সেই পেজের লিঙ্কটা হলো কি, সে ফুললি উপরে লেখা আছে লিড জেনারেশন, সে লেখাই আছে লিড জেনারেশন, এবং কোম্পানি নেম, ইউআরএল, অ্যাড্রেস, জিপ কোড, হ্যাঁ, এভাবে ইমেল, যা যা দরকার আর কি লিডের যে কাজ, সেই কাজগুলো চাইছে সে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে লিড এবং ইমেলের পার্থক্য বুঝতে না পারলে, এবং আপনার গিগে যদি এই একটা না রিকোয়ারমেন্ট ঠিকমতো না থাকে, তাহলে আপনার বেকায়দা পড়ে যাবেন। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা স্পষ্ট থাকার কারণেও আমি শোনা যাচ্ছে না স্যার, কি বিদ্যুৎ চলে গেছে? না তো। হ্যালো। শোনা যাচ্ছে তো ভাইয়া? ক্লিয়ার এই সাউন্ড। আমরা শোনা শুনতে যাচ্ছে পাচ্ছি। আচ্ছা আমরা তো আচ্ছা। ক্লিয়ার শুনতেছি। আচ্ছা দাদা, হয়তো আপনার নেটের জি সমস্যা। স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এই পার্থক্য না বুঝলে সমস্যা। তা আমি আসলে এটা অভিজ্ঞতা থেকে আমি একদম আমার গিগে ক্লিয়ার করছি। ইভেন আমি এটা প্রথমেই বায়ারকে আমি স্যাম্পল দেওয়ার চেষ্টা করি। আমার সঙ্গে কনভারসেশন হওয়ার পর যখন কনফার্ম হয়ে যায়, দর কষাকষি, অনেকবার দর কষাকষি করে না, অনেকবার ডাইরেক্ট অর্ডার দেয়, কোনোবার দর কষাকষি করে বা কোনোবার করে না। তো এই করার পর আমি স্যাম্পল ফাইল দিই, আর নিজ থেকেই দিই যে পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। এবং আমি অর্ডার কনফার্ম করার আগেই বলে দিই আমি আমার স্যাম্পল ফাইল ওকে কিনা, ঠিক আছে কিনা, ঠিক না থাকলে আমাকে জানাও, বা ঠিক থাকলে জানাও। যখন সে ওকে বলে, তখন অর্ডার প্লেস করার সময় আমার বলে দিয়ে হবে এটা, এবং অর্ডার উল্লেখ থাকে এবং ডকুমেন্ট হিসেবে থাকে এটা, যে আমি তোমাকে এই 5,000 ইমেল দিব 2 দিনে, $5, এবং আমি দিব তোমাকে আমার স্যাম্পল ফাইল যেরকম দিচ্ছি সেভাবেই দিব, সেম। হ্যাঁ, এবং সেভাবে তাকে ডেলিভারি দিয়েছি। কিন্তু দুঃখজনক সে এখন লিডের কাজ চায়। তখন আমি বললাম এটা তো আসলে আমি করে দিতে পারবো, কিন্তু তোমার বাজেট পড়বে $5,500। তখন সে আর একটা বাংলাদেশি এক আপুর লিঙ্ক দিয়ে বলছে সে আমাকে $20 করে দিবে। আমি একটু, আমাদের আজ ক্লাসটা খুব বেশি সময় লাগবে না, আমি একটু ভূমিকা দিই বা একটু জানিয়ে দিই, আপনাদের অভিজ্ঞতা প্রয়োজন হবে। তো আমি বললাম ঠিক আছে, সে $20 করে দিতে পারে। তখন দেখলাম তার প্রোফাইল দেখলাম, মাত্র 6টা 5 স্টার রিভিউ, মানে সে নিউ সেলার। এখন নিউ সেলার দুইটা কারণ হতে পারে, একটা সে তার অভিজ্ঞতা নেই,
হয়তো কাজটা সে তুলতে পারবে না, করে দিতে পারবে না, অথবা সে নতুন ছেলের সস্তায় কাজ করে দিচ্ছে। কিন্তু এটা দুটো সমস্যা, একটা হলো মার্কেট প্লেস নষ্ট করে দেয়, এবং যারা এক্সপার্ট, যাদের কাজের মান ভালো, যাদের রেট ভালো, এইটা বাজার নষ্ট করে দেয়। আমি ঠিক আছে, তুমি যেখানে খুশি তোমার কম রেটে কাজ করে দিতে পারো, আমার পক্ষে সম্ভব না। আর আমি বলে দিয়েছি যে আমি তোমাকে যেভাবে রিকোয়ারমেন্ট দিয়েছো আমি সেভাবে তোমাকে নমুনা দিয়েছি, তুমি নমুনা ওকে বলেছো, আমি ডেলিভারি দিয়েছি। তারপর তুমি ডেলিভারির পর যদি নতুন নতুন রিকোয়ারমেন্ট দাও, তাহলে আমার পক্ষে তোমাকে স্যাটিসফাই করা সম্ভব না। যখন এই মেসেজটা দিয়েছি 1 মিনিট পরে সে আমাকে কাজটা ক্যান্সেল করে দিয়েছে। তো যাই হোক, ক্যান্সেল এটা হতেই পারে, লাভ লস, নষ্ট অবিষ্ট, কাঁচামাল পচে যাবে, এটা ব্যবসার একটা অংশ। কিন্তু আমাকে একটু খারাপ লাগছে, যেহেতু আমার লেভেল 2 সুই এই মুহূর্তে ক্যান্সেল হওয়াটা আমার এটা প্রোফাইলে বা আমার গিগে ইফেক্ট করবে, যেটা আমার জন্য একটু সাময়িক বিব্রত অবস্থা ফেলে দিয়েছে আর কি। এরপর আমি এটা মেনে নিয়েছি, সমস্যা নাই। যাই হোক, আমার মূল ক্লাসে আসি। যে আমরা আবারও বলছি যে ইমেল কালেকশন আর লিড কালেকশন এক জিনিস না। ইমেল কালেকশন আর লিড জেনারেশন এক জিনিস না। আমি গত ক্লাসে ইমেল কালেকশন দেখাইছি এবং আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। আমি একটু ক্লাসটা আমারটা দেখে আমি আজকে যে লিড কালেকশন দেখে আমি হোমওয়ার্কগুলো দেখব, হ্যাঁ, যে আপনারা বুঝতে পারছেন কি না, কাজটা করতে পারছেন কি না। তো আমরা আজকে গতকাল যেহেতু ইমেল কালেকশন দেখাইছি, আজকে আমরা লিড কালেকশন বা লিড জেনারেশন কাজটা দেখাবো। যে একটা কোম্পানির বায়ার আপনার কাছে একটা কোম্পানির ডাটা যাচ্ছে, হ্যাঁ, যে বললো ইউএসের ফ্যাশন কোম্পানি বা যে কোনো রিয়েল এস্টেট কোম্পানিগুলো ডাটা নিব, হ্যাঁ। তো আপনার সেখানে আপনার চাইতে পারে কোম্পানির নেম, চাইতে পারে কোম্পানির অ্যাড্রেস, চাইতে পারে কোম্পানির ইউআরএল, চাইতে পারে কোম্পানির জিপ কোড, চাইতে পারে কোম্পানির ইমেল, চাইতে পারে কন্ট্যাক্ট নাম্বার, চাইতে পারে। এই সাধারণত এই জিনিসগুলো চাই নর্মালি, হ্যাঁ। তো এটা কীভাবে হয় আমি দেখব। তো আমি এখানে আপনাদের সুবিধার জন্য এটা একটা নোট করে রাখছি, এটা আমি দিয়ে দিব, হ্যাঁ, আপনাদের চ্যাট বক্সে না হলেও আমি যেহেতু এখনই একটু আগে গ্রুপে অ্যাড হলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি দিয়ে দিব। এটা আপনাদের জন্য প্র্যাকটিস করা বা নেক্সট টাইম আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এখান থেকে ফার্স্ট টাইম দিয়েছি, হেডলাইন দিয়েছি কোম্পানি ইমেল কালেকশন। আমরা এর আগে গতকাল ক্লাসে বাক ইমেল মানে ব্যক্তিগত ইমেল কালেকশন দেখাইছি, যে নর্মাল আমরা ইউজ করি, আমার প্রত্যেকেরই ইমেল অ্যাড্রেস আছে। এই ইমেল অ্যাড্রেসটা বা এই ইমেল কালেকশনের জন্য আমরা গত ক্লাসে বাক ইমেল কালেকশন দেখাইছি। আজকে দেখবো কোম্পানি ইমেল কীভাবে কালেকশন করতে হয়। এটার জন্য সহজ অনেক সিস্টেম আছে। আমি আবার বলছি, কোম্পানি ইমেল কালেকশনের অনেক সিস্টেম আছে, ফ্রি টুল আছে, পেইড টুল আছে, অনেক বিষয় আছে। তো আমরা যারা নিউ সেলার তারা তো আসলে ফ্রি টুল ছাড়া পেইড টুল ইউজ করা সম্ভব না, হ্যাঁ। যখন আপনি কনফার্ম হয়ে যাবেন, এখানে মার্কেট প্লেস এস্টাবলিশ হয়ে যাবেন, আপনি কিছু বায়ার আপনার ফিক্সড থাকবে, রিপিট বায়ার থাকবে, হ্যাঁ, কারণ কোম্পানি কাজ তো, যখন আপনি ভালো সার্ভিস দিবেন কোম্পানিগুলো বারবার আপনার কাজ নেবে। এরকম সাপোজ কিছু কোম্পানি আপনার জন্য পার্মানেন্ট বায়ার হয়ে যাবে, তখন আপনি পেইড টুল ইউজ করতে পারবেন। আপনার টার্গেট থাকবে যে মাসে আমার $500 কাজ কোম্পানি থেকে আসে, হ্যাঁ, তাহলে সেখানে আপনি যদি $50 বা $20 একটা পেইড টুল ইউজ করেন, আপনার জন্য এটা ব্যয়বহুল হবে না, বরং আপনার পেইড টুল ইউজ করার জন্য আপনার সময় কম নষ্ট হবে, আপনি অনেক সহজেই অনেক ডাটা পেয়ে যাবেন, এটা আপনার জন্য খুব সহায়ক হবে। তো নতুনদের পক্ষে এটা সম্ভব হয় না, জন্য আমরা ফ্রি টুল দিয়ে প্র্যাকটিস করাই, ফ্রি টুল শিখাই আর কি। আর যে ফ্রি টুলসে কাজ করতে পারবে তার জন্য পেইড টুলে কাজ করা আরও ইজি, জাস্ট পেইড টুলটা কিনতে হয়, এই পার্থক্য আর কি, হ্যাঁ, খুব ইজি। তো যাই হোক, আমরা যে কোম্পানি ইমেলটা কালেকশন করব তার জন্য আমরা এই যে yelp.com একটা সাইট আছে, একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে কোম্পানি, হ্যাঁ, যত রকম কোম্পানি, সব রকম কোম্পানির ডাটা থাকে, হ্যাঁ। যেমন আপনি আপনার লোকালে আমার যেমন সান্তাহারে আমার এখানে দৈনিক বাজার আছে। দৈনিক বাজারে কি হয়, মাছ পাওয়া যায়, মাংস পাওয়া যায়, তরকারি পাওয়া যায়, এই সব কিছু পাওয়া যায়। সবাই জানে যে সান্তাহার দৈনিক বাজারে গেলে আমি সব এই আইটেম পাবো। তো এভাবে yelp.com বা ইন্টারন্যাশনালি যারা কাজ করে তারা জানে যে yelp.com-এ আমরা যাবতীয় কোম্পানির ডাটা পাবো, খুব সহজে পাবো, যখন যার ডাটা লাগে এখানে চলে আসে। তো আমরা আজকে যাব, এখানে ঢুকে দেখব কীভাবে আমরা কোম্পানির ডাটা পেতে পারি। কিছু না, আমার জাস্ট yelp.com, আমরা একটা নিউ ট্যাব নেই, হ্যাঁ, গুগলে নিউ ট্যাব নেই, এখানে জাস্ট লিখে দেবো yelp.com। আমি স্পেলিংটা বলছি YELP.com, চলে আসছে YELP spelling.com। জাস্ট ইন্টার দিবেন, এই ওয়েবসাইটটা আপনার রান হবে, চলে আসছে yelp.com। হ্যাঁ, খুবই সুন্দর সফটওয়্যার এবং খুবই মজার, খুব সহজে কালেকশন করা যায়, জাস্ট প্রসেস জানা। এখানে দেখেন আছে আপনার একটা ট্যাব, তার ডান পাশে আর একটা ট্যাব, তারপর সার্চ বাটন। এই প্রথম ট্যাবে আমরা
দিব, আমি লিখে দিয়েছি এখানে, আপনাদের সুবিধা হবে। প্রথমটা আমি নিশ দিব আমরা। সাপোজ আমাদের নিশ ফ্যাশন, গতকাল আমরা ফ্যাশন দিয়ে শুরু করেছিলাম আমাদের বাক ইমেল, আমরা আজকে ফ্যাশনটাই কোম্পানি ইমেলটাও ধরি, ফ্যাশন। আচ্ছা, আর পরের ট্যাবে নিব আমরা লোকেশান, সাপোজ ইউএসএ নিয়ে আমরা ইউএসএ। তাহলে আবার দেখেন প্রথম ট্যাবে দিব আমরা নিশ, ফ্যাশন হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে। এক কথায় আপনার বায়ার কি নিশ দিয়েছে, বায়ারের টার্গেটেড নিশ কি, এটা যদি বায়ার না দেয় আপনি কনভারসেশন করে জিজ্ঞেস করে বায়ার কাছে তার নিশ কি জেনে নেবেন, হোয়াট ইজ ইউর নিশ, তাকে জিজ্ঞাসা করবেন, তখন সে তার নিশ দিয়ে দিবে, তার কিওয়ার্ড বা টপিকস দিয়ে দিবে। সেই নিশ বা টপিকসটা আপনি এখানে প্রথম ট্যাবে টাইপ করবেন। তারপর তার লোকেশান কি, সে কোন এলাকার ইমেল চাই তাকে জিজ্ঞাসা করতে হবে, সে অলরেডি বলে দিবে, আর না বলে দিলে আপনি জিজ্ঞাসা করতে হবে হোয়াট ইজ এর লোকেশান। হ্যাঁ, লোকেশানটা নেবেন, ইউএসএ হতে পারে, ইউকে হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, হ্যাঁ, বাইরের এটা চাহিদা মতো আপনার দিবে আর কি। তাহলে প্রথম ট্যাবে আমরা দিলাম নিশ, পরের ট্যাবে দিলাম লোকেশান, দিয়ে জাস্ট সার্চ বাটনটা আমরা ক্লিক করব। কাজ এটুকুই, খুব ইজি, জাস্ট সিস্টেম জানা আর কি। দেখেন এখানে আমার চলে আসছে বেস্ট ফ্যাশন ইন সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া, আমাদের টপ যারা বেস্ট আপনার ফ্যাশন এগুলো চলে আসছে, ফ্যাশন শপ বা ফ্যাশন কোম্পানিগুলো চলে আসছে। এই দেখেন প্রথমটা আসছে হলো উইন্ডসোর, দি রিয়াল সান ফ্রান্সিসকো, এভাবে অনেক আসছে, যে ফরিভার, ট্রিনিটি ফ্যাশন। হ্যাঁ, তা আপনি করবেন কি, এইভাবে প্রথমটা ধরেন, এটা থাকতো এইটা উইন্ডসোর, এই ডান বাটনে ক্লিক করে নিউ ট্যাব নেবেন, এখানে লেখা আসবে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, ওপেন লিঙ্ক নিউ ট্যাব, আপনার নিউ ট্যাবে চলে আসছে। এই দেখেন ডান পাশে এখানে কাজ করছে, চলে আসছে এখানে, এই চলে আসছে এটা। হ্যাঁ, যখন এই পেজটা বা এই ওয়েবসাইট রান করবে তখন দেখবেন যে এই বড় করে সবচেয়ে বড় একটা লেখা থাকে, এই নামটাই হলো কোম্পানির নেম। ঠিক আছে, আমরা এটা মাউসে এক পাশে ধরে চেপে নিয়ে এক পাশ থেকে আরেক পাশে আমরা চেপে নিয়ে যাব, ব্লক হবে, তারপর ডান বাটনে ক্লিক করে কপি করব, অথবা কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করব। এখন আমাদের কাজ হবে এই ডাটাগুলো আমরা রাখবো কোথায়, এই ডাটাগুলো আমরা নিব এক্সেল ফাইলে। তাহলে আমরা এক্সেল শিট ওপেন করতে হবে, আমাদের ল্যাপটপ বা পিসিতে অবশ্যই এক্সেল, মাইক্রোসফট এক্সেল ইনস্টল করা থাকবে। আমরা সেখান থেকে এক্সেল শিটটা রান করব। গত ক্লাসে আমি দেখাইছি যে কীভাবে এক্সেল শিট রান করতে হয়। জাস্ট আপনার এই স্টার্ট বাটন থেকে এক্সেল শিটে ক্লিক করবেন, তাহলে আপনার এক্সেল শিটটা রান হবে। আচ্ছা, এই যে আপনার চলে আসলো এক্সেল শিট, আমরা একটা একটু সাজিয়ে নেব একটু। আর নর্মালি যে একটা ইয়ে থাকে, ডিফল্ট ইয়ে থাকে, আমরা একটু বড় করে নিব আমাদের সুবিধার জন্য, একটু বড় বড় ঘর করে নিব আমাদের প্রয়োজন মতো। এখন আমার মনে রাখতে হবে যে বায়ারের রিকোয়ারমেন্ট কী, বায়ার কী কী চাই, সেই ডাটাগুলো, সেই তথ্যগুলো আমরা এখানে লিখে নেব। সাপোজ প্রথমে বায়ার চাইবে কোম্পানির নেম, এটা আপনার জানা থাকবে যে বায়ার কী চাচ্ছে, কোম্পানির নেম। আচ্ছা, আর কি যেতে পারে, অ্যাড্রেস, আর কি যেতে পারে, ইমেল, আর কি যেতে পারে আপনার কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার, ফোন নাম্বার বা ফোন, কোম্পানির ইউআরএল বা ওয়েবসাইট লিঙ্ক যেতে পারে, এভাবে যা যা চাইবে, জিপ কোড চাইতে পারে, নর্মালি যারা চায় আর কি, জিপ কোড, এইভাবে যা যা চাইবে আপনি সুন্দর করে লিখে রাখবেন। আর যেটা গতকাল বলেছিলাম, এটা সৌন্দর্যের জন্য বা বাইরের দৃষ্টি আকর্ষণের জন্য, আপনার রুচির বহিঃপ্রকাশের জন্য আপনি এটা একটু কালারিং করতে পারেন, দেখতে ভালো লাগবে, আর কিছু না, অন্য কিছুই না, কোনো কাজ নাই, এটা হবে আর কি। আমরা সাজিয়ে নিলাম। এখন দেখেন আমরা যে কোম্পানি নেমটা কপি করছি, আমরা এখানে পেস্ট করব কোম্পানি নেমের ঘরে, কিন্তু দেখেন এখানে পেস্টটা সহজে আসছে না, সহজে আসছেই না, জাস্ট সেলটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা কারণ হলো অনেক সময় এই নাম বা এই ডাটাগুলোতে আপনার লিঙ্ক যুক্ত থাকে, এই লিঙ্কগুলো ছাড়তে হয়। লিঙ্ক ছাড়ার জন্য আপনার নোটপ্যাডটা ওপেন করবেন। আমি এখানেই কাজ করি, আলাদা প্যাড না ওপেন করি, জাস্ট ওই যে নাম কপি করছি পেস্ট করে দেবেন এখানে। হ্যাঁ, এই পেস্ট করে লিঙ্ক ছেড়ে তাহলে ছেড়ে যায়, লিঙ্ক ছাড়লে আপনি আবার কপি করবেন, এখন কিবোর্ড দিয়ে হোক বা মাউস দিয়ে হোক। আমার এখানে আবার বিদ্যুৎ চলে গেল,
আমার হটস্পট দেওয়া আছে, সমস্যা সম্ভবত সমস্যার কথা না। আমি ঠিক আছি তো নাকি? আপনি আমার সাউন্ড বা আমি তো কানেক্ট আছি না ডিসকানেক্ট হয়ে গেছি? যে কোনো একজন। সাব্বির ভাই আছেন? হ্যালো। ঠিক আছে, চালিয়ে যান আচ্ছা ঠিক আছে। Yes, thank you, thank you. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা রেকর্ড হচ্ছে তো, না হলে তখন টাইম চলে যাচ্ছে তো। আমি রেকর্ড করছি, সমস্যা নাই। আমি অন্য যদি কেউ করে করতে পারে। এখন আমরা এখানে পেস্ট করব জাস্ট। আচ্ছা স্যার 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 হ্যাঁ। একটু একটু স্যার একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি। Sure. একটা লিংক, আরেকটা লিংক দেওয়া হয়েছে, আমাদের স্টুডেন্ট 100 আপ হয়ে গেছে, তো আরেকটা লিংক হয়েছে, আপনি ওই লিংকটাতে জয়েন করে ওইটার স্ক্রিনও শেয়ার দিয়ে দেন কাইন্ডলি। আচ্ছা। আর হিমেল, এই লিংকটা একটু এইখানে গ্রুপে দিয়ে দেন, এইখানেও দিয়ে দেন, এখানে লিংকটা দিয়ে দিলে। এক মিনিট আমি এক মিনিট আসছি, আমি ল্যাম্প নিয়ে আসি। আমার এখানে অন্ধকার হয়ে গেছে। আমার এখানে লোডশেডিং শুরু হয়েছে, আমি ল্যাম্প নিয়ে আসি, জাস্ট এ মিনিট। ওকে ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমরা এই বিষয়টা কিছু জায়গায় পোর্শন হয় কেটে দিব। হ্যাঁ স্যার হচ্ছে এখানে আরেকবার জয়েন করে ফেলবেন, তাহলে দেখা যাবে আমাদের যারা যারা আসছে নতুন ওদেরকেও আমরা আবার অ্যাড করে নিব। সবাই একটু যদি অপেক্ষা করি তাহলে বেটার হয়। স্যার একটু দেরি হয়েছে। এখানে অনেক দেখছি পুরনো স্টুডেন্ট অনেকেই আছেন, তো সবাই হয়তো নতুন না, কিছু হয়তো নতুন আছেন, কিছু হয়তো একদম পুরনো আছেন। তো যারা একেবারে নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমরা আরো বেটার 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 কিছু প্ল্যানিং নিয়ে আসছি আপনাদেরকে, আরো বেটার কিছু দেওয়ার জন্য। আমাদের গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সার তৈরি করা। আমরা বেশ কিছু ফ্রিল্যান্সার তৈরি করতে চাচ্ছি, হ্যাঁ দাদা, আমি ব্যাক আরো করছি। বিশাল বড় আকারে কিছু আসছে। তো স্যার চলে আসছে, আমরা পরে আবার এই কথা বিষয় এই যে বললাম নিয়ে তখন আলোচনা লিংক করবো। ধরার জন্য, এটা আসলে তখন কপি হচ্ছিল না, বড় হচ্ছিল। আমি আচ্ছা স্যার একটু 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 স্যার একটু স্যার 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 একটা মিনিট। বিষয়টা হলো এইখানে লিংক দিয়েছে, এই যে আমাদের মিটে একটা লিংক দেওয়া হয়েছে, আপনি ওই লিংকে গিয়ে জয়েন করে স্ক্রিন শেয়ার দিয়ে দেন কাইন্ডলি। হ্যাঁ ভুলে গেছি, সরি। ওকে, মিটেই না। ওইটা দিয়ে দেন, কারণ হচ্ছে ওইখানেও বেশ কিছু স্টুডেন্ট জয়েন ওকে হবে। ওকে, থ্যাংক ইউ। কারণ কিছুক্ষণ আগে আমাদের 99 চলে গিয়েছিল, তখন হয়তো অনেকেই জয়েন হতে পারেনি। নেটে অনেক প্রবলেম হচ্ছে, ওকে, থ্যাংক ইউ। আমি শিওর যে সবারই। হ্যাঁ এইটাতেও জয়েন, এইটাতে স্ক্রিন শেয়ার দিন। ওকে গ্রেট, এখন সবাই মিউট করে দেন, না হয় একটা সাউন্ড দুইবার করে শোনা যাবে। সবাই মিউট করে দেন। জি, আমরা যেখানে ছিলাম, আমরা কোম্পানির নেমটা এখান থেকে কপি করে নিয়েছি। এবার এটা দেখবেন যে একটা ওয়েবসাইটের সবচেয়ে প্রথমে যে একটা বড় নাম থাকে, এটা কোম্পানির নেম নর্মালি হয় আর কি। এটা কপি করে নিয়েছি। একটু নিচে আসবো আমরা, দেখবেন যে এখানে কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, এই যে ডান পাশে। এখানে আপনি ডান বাটনে মাউসে ডান বাটন রেখে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করবেন। তাহলে এটা নিউ ট্যাবে ক্লিক করবে, আর ওপেন হবে। এখানে ক্লিক করলে রান হবে, কিন্তু আপনার সেক্ষেত্রে ব্যাক এইটা চলে যাবে এবং আপনার ব্যাক করে আবার আসতে হবে, বারবার ওপেন করতে হবে, ঝামেলা হয়ে যাবে। এই জন্য সবসময় আপনার নিউ ট্যাব নেবেন, তাহলে আমরা দুই ট্যাবই কাজ করবে। আমি যেমন এখানে কাজ করব, ক্লিক করব, এখানে ক্লিক করব, হ্যাঁ, দুই ট্যাবই কাজ করবে। তো আমরা এখান থেকে আগের ট্যাবে আমাদের ইয়ে ছিল, কোম্পানির অ্যাড্রেস ছিল। আপনার নিচে খেয়াল করবেন যে কোম্পানির যে ওয়েবসাইট থাকে তার নিচে গেট ডিরেকশান, এটা হলো কোম্পানির অ্যাড্রেস। এখানে সুন্দর করে আপনি মাউসের যে কোনো এক পাশে, আপনার পাশে হতো ডান পাশ থেকে চেপে আপনি অপর পাশে যাবেন। এবার ব্লক করে নিয়ে আপনি কিবোর্ড থেকে Ctrl+C অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে কপি আসবে, কপি ক্লিক করে দেন। চলে যাই আমরা এক্সেল শিটে, জাস্ট নিচে আপনার আছে এখানে এক্সেলে ক্লিক করলে এক্সেল শিটে আপনি যেতে পারবেন। আমরা কোম্পানির অ্যাড্রেসটা এখানে কপি করে দেবো, হ্যাঁ, কিবোর্ড থেকে Ctrl+V বা দিয়ে এদিকে একটু বড় হয়ে গেছে, তাই না? কাজে আমরা এই সেলটা একটু বড় করব, দেখতে ভালো লাগবে। এক ঘর থেকে আরেক ঘর পার হয়ে গেছে, এটা দেখতে খারাপ লাগে। আমরা কোম্পানির অ্যাড্রেস নিয়ে আসলাম। এবার নিব আমরা ইমেল, কোম্পানি ইমেল নিব। কোম্পানি ইমেল নেওয়ার জন্য আপনার যে আমরা এখান থেকে যে ডান বাটনে ক্লিক করে কোম্পানির ওয়েব অ্যাড্রেস রান করছি,
এই পরে ট্যাবে রান হয়েছে, এখানে আপনার কোম্পানির ইমেল আছে। হ্যাঁ, তো এখানে দুইটা সিস্টেমে রান করা যায়, কোম্পানি ইমেল বের করা যায়, তিনটা সিস্টেমে করা যায়। একটা হলো আপনার কন্ট্রোল F দিয়ে আপনার লিখে আপনার সার্চ দিলে চলে আসবে। আর সহজ সিস্টেম হচ্ছে, যেহেতু গত ক্লাসে আমরা ইমেল এক্সপোর্টার দিয়ে ইমেল সার্চ করছি, আমাদের এই ইমেল এক্সপোর্টারটা আমাদের আছেই। হ্যাঁ, কাজে আমরা এখানে জাস্ট ক্লিক করব। এই চলে আসছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার চলে আসছে। হ্যাঁ, ফোন নাম্বার চলে আসছে, সমস্যা নাই। হয়তো এই পেজে ইমেল নাই, আমরা এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বারটা নিতে পারি। জাস্ট একইভাবে কপি করব, আমরা কপি করে নিয়ে আমরা চলে যাব ওখানে। আচ্ছা, আমরা এক্সেল শিটে যাই, এক্সেল শিটে আমরা যে ফোন নাম্বার এখানে পেস্ট করে দিই, ফোন নাম্বারটা পেলাম। এখন দরকার আমাদের ইমেল দরকার, কোম্পানি ইউআরএল দরকার, জিপ কোড দরকার। ইমেলটা আমরা দেখি অন্যভাবে নেব, তার আগে আমরা ইউআরএলটা নিয়ে আসি, কোম্পানি ইউআরএলটা নিয়ে আসি। কোম্পানির ইউআরএলটা এখানে আছে, এইটা না, আমাদের এইখানে আছে। এটা ক্লোজ করে দিই, ঝামেলা করছে। এই দেখেন, যখনই আপনি কোনো কোম্পানিতে কোম্পানির অ্যাড্রেসে ঢুকবেন, ওয়েবসাইট রান করবেন, একদম দেখেন বাম দিকে যে সাদা ইয়েটা, এর মধ্যে এই যে ওয়েবসাইটটা, এখানে কোম্পানি ইউআরএল, যে কোম্পানির নাম, তারপর .com, এটা আপনি ব্লক করে সেম একইভাবে কিবোর্ড দিয়ে অথবা মাউস দিয়ে আপনি কপি করে নেবেন। তাহলে কী হলো, কোম্পানি ইউআরএলটা আপনার কপি হয়ে গেল। আপনি চলে যান এক্সেল শিটে, যেখানে আপনার কোম্পানি ইউআরএল লেখা আছে সেই কলমে আপনি এটা পেস্ট করে দেন। একটু বড় হয়ে গেছে, ঘর সেলটা বড় করে দেন, দেখতে ভালো লাগবে। এই এখন দরকার কোম্পানির জিপ কোড। দেখেন, কোম্পানির জিপ কোড কিন্তু কোম্পানির অ্যাড্রেসের সাথেই থাকে, জাস্ট দেখে নেওয়া আর কি। দেখবেন যে কোম্পানির যে অ্যাড্রেস আছে একদম শেষে যেটা, এটা হলো জিপ কোড 94132, এটা জিপ কোড। এখানে আপনি ডবল ক্লিক করে এখান থেকে কপি করতে পারেন, অথবা যেখানে আপনার কোম্পানির ঠিকানা ছিল সেখান থেকেও কপি করতে পারেন, একই ব্যাপার। হ্যাঁ, যেহেতু এটা ইজি কাছে, আপনি জাস্ট এখান থেকে কপি করে নিলেন, ব্লক করে কোম্পানির জিপ কোডটা বসায় দিলেন আপনি যেখানে জিপ কোড আছে। দেখেন, এখন শুধু ইমেলটা দরকার, আমার সব ডাটা পেয়ে গেছি, ইমেল দরকার। ইমেলটা অনেক সময় কোম্পানির ওয়েবসাইট থাকে না, বা বিভিন্ন অন্যভাবে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আপনি দেখবেন নিচে কোম্পানির ফেসবুক আছে কি না, ফেসবুক, এই দেখেন নিচে আপনার ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ইয়ে দেওয়া আছে আর কি, হ্যাঁ, লিঙ্ক দেওয়া আছে। আমরা ফেসবুক থেকেও পেতে পারি, জাস্ট ফেসবুক লগোতে ক্লিক করব, তাহলে কোম্পানির ফেসবুক প্রোফাইলে আমরা ঢুকতে পারবো। আমরা একটু ওয়েট করি, রান করছে। এই দেখেন, উইন্ডসোর ফ্যাশনস, হ্যাঁ, তার নাম ঠিক আছে। এটা হলো সে কোম্পানির ফেসবুক প্রোফাইল। এখানে দেখেন মোবাইল নাম্বার এখানেও আছে, সরি কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার এখানে আছে। তার উপরে দেখেন আপনার এখানে কোম্পানির ইয়ে দেওয়া আছে আর কি। হ্যাঁ, এটা সম্ভবত ওয়েব অ্যাড্রেস, এটাও ঠিক তাই, এখানে সম্ভবত নেয় আপনার ইমেলটা, সবটার দেওয়া থাকে না, সমস্যা নাই, আমরা অন্যভাবেও কালেক্ট করতে পারি। আর যদি দেওয়া নাই থাকে সেক্ষেত্রে আমরা এই ডাটাটা নিব না। আচ্ছা, আমরা দেখি ওখানে আবার ব্যাক করে পাই কি না, যেটা বলছিলাম। এখানে আমরা কন্ট্রোল F দিব, যেহেতু আমার ইমেল এক্সট্রা পেলাম না, আমরা অন্যভাবে ট্রাই করে দেখতে পারি। কন্ট্রোল F দিলে আপনার এরকম একটা অপশান আসবে, সেখানে আপনার এটা আমি আগে সার্চ দিচ্ছিল, নাহলে আমরা @ লিখবো। @ লিখলে তখন আপনার দেখাবে এখানে কোনো ইমেল আছে কি না, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা সার্চ দিই। এখানে শো করছে দুইটা, এই যে দেখেন, না এটা না, আমি আবার নেই, কন্ট্রোল F মানে ফাইন্ড আর কি। তিনটা আছে, এই কোম্পানির ইমেল তিনটা আছে। এখানে শো করার কথা, যাই হোক শো করছে না। আচ্ছা, আমরা আর একটা দেখাই, হয়তো এটা আছে কোথাও, শো করছে না, সমস্যা নেই, আমরা খুঁজে পেতে পারবো, অথবা আমরা অন্য একটা দেখাই আর কি, সেটা পেলে এটাও পাবেন এখানে। আচ্ছা, আমরা কন্ট্যাক্ট আছে কিন্তু দেওয়া থাকে অনেক সময়, কোম্পানির যে কন্ট্যাক্ট আস থাকে সেখানেও দেওয়া থাকে। দেখি আমাদের কোম্পানির কন্ট্যাক্ট আস দেওয়া আছে কি না। কোম্পানির কন্ট্যাক্ট আস
এরকম তো দেখছি না, এই পাশে আচ্ছা নাই, সমস্যা নাই, আমরা এটা পরে পাবো। হ্যাঁ, নিচে আছে, একদম নিচে। জি জি তৃতীয় পর্যায়ে। এই যে স্যার, 3 নম্বর। তিন নাম্বারটা উপর থেকে তিন নাম্বারটা। উপর থেকে ডান পাশের, একদম ডান পাশের। হ্যাঁ স্যার, জি, হ্যাঁ, স্যার, জি, আমার জি, জি, শুনেছেন। কোনটা কাছে পাইছি, জি। আচ্ছা, আমার এখানে লাইট কম তো, বিদ্যুৎ নাই, ইনসাফিসিয়েন্ট লাইট, একটু সমস্যা হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না, একটু সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। এখানে দেখি আমরা ইমেল আছে কি না। হ্যাঁ, এখানেও আমরা একইভাবে কন্ট্রোল এফ দিয়ে, সরি আমার বার মেসেজ জাস্ট চেক করবো আমি। মেসেজটা জাস্ট চেক করি। ওকে, নো প্রবলেম। একটা কাজ ডেলিভারি করা কথা ছিল গতকাল, ও বাংলাদেশি বায়ার। তো আমি বলছি আপনার লোডশেডিংয়ের জন্য এবং আপনার ডাটা অনেক রিসার্চ করতে হচ্ছে, যার জন্য আমি একটু সময় নিচ্ছি। ওই মেসেজটা রিপ্লাই দিয়েছে, ওকে, সমস্যা নাই। জাস্ট মেসেজ চেক করলাম মোবাইলে। এখন দেখি আমরা কন্ট্রোল এফ দিই, ওই একইভাবে কন্ট্রোল এফ দিই, দিয়া দেখেন কোনো আসেনি, 0 হ্যাঁ, রেজাল্ট 0 আসলে এদের ওয়েবসাইটে ইমেলটা দেওয়া নেই। হ্যাঁ, আচ্ছা থাক, এটা অন্যভাবে বের করা যায়, এটা একটা ডিপ রিসার্চ। নতুনদের জন্য এটা একটু কষ্টকর হবে, সব মাথার উপরে যাবে, কাজে আমি এটা এখন দেখাচ্ছি না, সহজটাই দেখাই। আমার সহজটা কি এখানে যে ইমেইলাস লেখা আছে, এখানে স্যার ক্লিক করলে কি কোনোভাবে মেইল পাওয়া যাবে? কোন পাশ এইটা ইমেইলাস লেখা আছে বাম পাশে, হ্যাঁ। ইমেল আছে, এটা তাদেরকে ইমেল করবে আর কি। হ্যাঁ, এখানে তাদের ইমেল দেওয়া নেই আর কি, এটা না, ইমেল তাদের দেওয়াই থাকবে। আমি আর একটু ব্যাক করি। ভাইয়া হ্যাঁ টুইটার থেকে তো নেওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ পিন্টারেস্ট, টুইটার, হ্যাঁ, ওখান থেকে নেওয়া যেতে পারে, ওখানে নেওয়া যেতে পারে, প্রিন্টারেস্ট এখান থেকে নেওয়া যেতে পারে। আচ্ছা, আমি পরে দেখাই, একবারে সব দেখালে অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে, আমি সহজটাই দেখাই। বিকল্প আমি বললাম তো, বিকল্পভাবে অনেক অপশান আছে, পাওয়া যাবে। অবশ্যই একটা কোম্পানির ইমেল অ্যাড্রেস আছে, শিওর। হ্যাঁ, হয়তো এখানে না ওখানে আছে, তা আমি সহজটা দেখাই, তারপরে আমি অন্য বিকল্প দেখাবো। আমরা এগুলো ক্লোজ করে দিই, আমরা নেক্সট আর একটা ডাটা নিয়ে আসি, ঠিক আছে। আমরা আগে রেগুলার সব ক্লোজ করে দিলাম, আমরা সেম একইভাবে আমরা নতুন একটা কোম্পানির ডাটা নেব। হ্যাঁ, তাহলে আমরা প্রথম এটা নিয়ে এসি, আমরা নেক্সট 2 নম্বরটা আসি, এটাতে আসি। কিভাবে নিব আমরা? জাস্ট কোম্পানি নামের উপর মাউসের ডান বাটন রেখে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করব, এটা নিউ ট্যাবে ওপেন হবে, একটু সময় লাগবে ওপেন হতে। হ্যাঁ, ওপেন হলে আমরা সেম একইভাবে ডাটা কালেকশন করব। দেখেন এখানে কোম্পানির নাম, এই নামটা আমরা এর আগে যে ডাটা করলাম সেম একইভাবে বাম পাশতে ডান পাশে অথবা ডান পাশতে বাম পাশে মাউস চেপে ব্লক করে কপি করে নেব। হ্যাঁ, কোথায় যাবো আমরা? আমাদের যে এক্সেল শিট আছে কোম্পানির নেমের ঘরে, ওই যে বললাম কোম্পানির নেমটা লিঙ্ক ধরে, লিঙ্ক ছাড়ার জন্য আপনাকে একটু কষ্ট করে আপনার নোটপ্যাডে এটা কপি করতে হবে, পেস্ট করতে হবে। পেস্ট করলে লিঙ্ক, এটা কপি হয়নি, আমার ওই কন্ট্যাক্ট ফোন নাম্বারটাই কপি ছিল মেমোরিতে, এটা কপি হয়নি। আমি আবারটা কপিটা করে নিই, এখন ডান বাটন ক্লিক করে কপি, এবার হওয়ার কথা। দেখি আমরা নোটপ্যাডে যাই, নোটপ্যাডে গিয়ে আমরা পেস্ট করে দিই, চলে আসছে। জাস্ট কিছু না, লিঙ্ক ছাড়ার জন্য আমরা এখানে কপি আর পেস্ট করবো, আর কোনো কাজ নেই। আবার কপি করে নিই, এখান থেকে চলে যায় এক্সেল শিটে, আমার যে কোম্পানি নেম আছে সেই ঘরে আমি সেই সেলে আমি এটা পেস্ট করে দেবো, এই দিন আমার চলে আসছে। এরপর আমরা অ্যাড্রেস নিব, তাই না? চলে যান ওখানে, এখান থেকে আমরা দেখেন যে কোম্পানির ইউআরএল আছে, এই যে ইউআরএলটা, এখানে ডান বাটনে ক্লিক করে ওপেন নিউ ট্যাব, এই ফাঁকে আপনি এখান থেকে যে ফোন নাম্বারটা কপি করতে পারেন, ওটা ওপেন হোক, এটা কপি করে নেন কোম্পানির ফোন নাম্বারটা, যেহেতু আমরা বায়ার ফোন নাম্বার চাই বা কন্ট্যাক্ট নাম্বার চাইছে, এটা আমরা কপি করে নেব। সেম এক পাশ থেকে আর পাশে চেপে নিয়ে এসে কন্ট্রোল সি বা মাউসের ডান বাটনে কপি করে নেব। কোথায় দিব আমরা? কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার, এখানে পেস্ট করে দেব, চলে আসলো ফোন নাম্বার। ওখানে আর একটা জিনিস আছে, অ্যাড্রেস আছে। আমরা অ্যাড্রেসটা সেম একইভাবে নিই, আগের ডাটা যেভাবে নিলাম। গেট ডিরেকশানস, এখানেই তার অ্যাড্রেস থাকে আর কি, এখানে আপনার যে জিপ কোড সহ অ্যাড্রেস আছে, এটা আপনি সেম একইভাবে কপি করে নেব। আমরা কপি করলাম, চলে গেলাম এক্সেল শিটে, যেখানে আমরা ডাটাগুলো লিখতেছি, আমরা অ্যাড্রেসের ঘরে আমরা এটা পেস্ট করে দেব, চলে আসলো।
আর যেহেতু এখানেই আমাদের কোড আছে, জিপ কোড আছে শেষেরটা, এই 94102, এটা এখান থেকে কপি করতে পারি, ওখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, নিয়ে আমরা যেখানে জিপ কোড কলাম আছে আমরা সেখানে পেস্ট করে দেব। এরপর আমরা যেটা বলছিলাম যে এখানে গিয়ে এই আমরা নতুন ট্যাবে আমরা কোম্পানির এই ওয়েবসাইটটা চালু করব। তাহলে আমরা ওখান থেকে আরও কিছু ডাটা পাবো, যে ডাটাগুলো বাকি আছে। চলে যাই ডাকে, ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এটা ঝামেলা করছে, সমস্যা নাই, দেখি আরেকবার ট্রাই করি। হ্যাঁ, চলে আসছে। আচ্ছা, এখানে দেখেন আপনার রান হয়নি, ঝামেলা করছে একটু, আসল সমস্যা নাই। দুইটা ট্যাব রান হয়েছে সম্ভবত। একটা ক্লোজ করে দিই আমরা। এই হটস্পট দিয়ে ক্লাস করলে আসলে নেটটা এত স্লো হয়, আসলে একটু সমস্যা নাই। আচ্ছা, আমরা ক্লজ করে আবার নিই, হয়তো কোথাও সমস্যা হয়েছে। ডান বাটন ক্লিক করে আমরা নিউ ওপেন ট্যাব দিব। না, এটা দেখি কি বলে। আচ্ছা, নর্মালি এটার সমস্যা হচ্ছে, আমরা যদি এটা অ্যাভয়েড করি, হ্যাঁ, না আসবে, কোথায় আসছে। এরকম সমস্যা হলে আমরা একটা কাজ করতে পারি, এখানে যে ইউআরএল অপশান আছে, এখান থেকে আমরা .com পর্যন্ত রেখে ডান পাশ সবগুলো ডিলিট করতে পারি, তাহলে এই সমস্যা থাকে না। এখন আমরা ইন্টার দিই, দেখি যদি এটা ফ্রেশ থাকে তাহলে শো করবে। না, এটা ঝামেলা আছে, আমরা এটা অ্যাভয়েড করবো, নিব না আমরা। হ্যাঁ, সব ইয়ে থেকে আমরা পাবো এমন না, সব ওয়েবসাইটে আমরা ডাটা পাবো এমন না, আমাদের অসংখ্য ওয়েবসাইট আছে, আমরা অন্যটা বিকল্প নিতে পারি। আচ্ছা, আমরা এটা নিই, এটা আমরা একইভাবে ওপেন করি, দেখি এখানে সব পাওয়া যায় কিনা। আচ্ছা, নামটা পরে কপি করি, যেহেতু আমরা দেখলাম যে সমস্যা হচ্ছিল, সব পাই কিনা। তার এখানে অ্যাড্রেস আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে। আগে আমরা ওয়েবসাইট রান হয় না সেটা দেখি, যেহেতু আগেরটা সমস্যা হলো, এটাই কনফার্ম করি, তার না সময় নষ্ট হবে এবং আমাদের ডাটাগুলো কাজে লাগবে না। কারণ বায়ার তো সবগুলোই চাই, কোনো একটা বাদ করলেও সেটা বায়ার মেনে নেবে না যে আমার ইমেল বাদ করছে বা কোনো একটা ডাটা বাদ করছে। সেম তো একই প্রবলেম দেখছি। আচ্ছা, আসছে। আচ্ছা, এটা নেটের সমস্যা হতে পারে। এই যে দেখেন কোম্পানির ইউআরএল বা ওয়েবসাইট অ্যাড্রেস, এটা কপি করে নেব আমরা। কপি করে নিলাম, এক্সেলে চলে গেলাম, গিয়ে আমরা কোম্পানির ইউআরএল, আচ্ছা ওটা থাক ওইভাবে, পরে দেখবো আমরা। ইউআরএল নিচে এখানে আমরা পেস্ট করে দিই, কোম্পানির ইউআরএল ঘরে পেস্ট করে দিলাম। আচ্ছা, আর কি লাগবে আমাদের? কোম্পানির নাম তো আমাদের আছে এখানে, যেটা আগে ট্যাবে ছিল। এই দেখেন কোম্পানির নেমটা বড়, এই যে বড় করে, এটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে এক্সেল শিটে যাই, একইভাবে কোম্পানির নেমের ঘরে আমরা পেস্ট করে দিই। সরি, এই যে লিঙ্কটা ছাড়তে হবে, আমরা তার আগে পেস্ট করার আগে আপনি অবশ্যই নোটপ্যাডে এটা লিঙ্ক ছাড়াবো, তার জন্য এখানে নোটপ্যাডে পেস্ট করব, পেস্ট করে আবার কপি করব, জাস্ট এই কাজটা করব। তাহলে এখানে যে লিঙ্ক থাকে লিঙ্কটা ছাড়বে, তা না হলে যে বড় হবে এবং অনেক সময় কপি পেস্ট হয় না, এই ঝামেলাটা হয়। আমরা এখন পেস্ট করে নিবে, চলে আসছে। হ্যাঁ, তারপর আমার অ্যাড্রেস আছে, ওখানে থেকে অ্যাড্রেস নিব আমরা। দেখেন আমাদের এখানে অ্যাড্রেস আছে। আমার নেটটা স্লো কাজ করতেছে, একটু সময়
সময় নিচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, এই দেখেন গেট ডিরেকশন, প্রত্যেকটা ওয়েবসাইটে এটা থাকে, অ্যাড্রেস থাকে, অবশ্যই অ্যাড্রেস থাকবে। একটা ওয়েবসাইটে অ্যাড্রেস থাকবে না তাহলে কেমন হয়? অবশ্যই থাকবে। আমরা এটা কপি করব, এক্সেল শিটে যাবো, যেখানে আমাদের কোম্পানির অ্যাড্রেস আছে 2 নম্বর কলামে, এখানে পেস্ট করে দেব। আর এখান থেকে আমরা জিপ কোড, এই যে বারবার বলছি যে একদম শেষে যেটা 94115, এইটা কপি করে নেব। যেমন আমাদের থাকে না ঢাকা 1200, এরকম থাকে না, এদেরও সেটা জিপ কোডটা এখানে আমাদের পেস্ট করে দেব। এটা চাই বায়ার। এখন থাকলো ইমেল, থাকলো ফোন নাম্বার, থাকলো ইউআরএল তো নিয়ে এসেছি, ফোন নাম্বারটা ওখানেই আছে, আমরা ওখান থেকে নিয়ে আসতে পারি। এই যে ফোন নাম্বার, এখান থেকে আমরা নিয়ে নিব, চলে যাই এক্সেল শিটে। ফোন নাম্বার ঘরে আমরা পেস্ট করে দিই, জাস্ট কপি আর পেস্ট, কাজ কঠিন না, একটু ধৈর্য সহকারে করা। এখন ইমেল, আচ্ছা ইমেলটা নিয়ে আসি। আমরা এই যে এখানে ওপেন করেছিলাম, এখানে দেখি আমরা পাই কি না ইমেল। এই যে ইমেল ইম্পোর্টার, এখানে ক্লিক করব আমরা, যদি দেওয়া থাকে এখানে চলে আসবে। না, এখানে দেওয়া নাই, ঠিক আছে। আচ্ছা, দেওয়া না থাকলে আমরা দেখি এদের ফেসবুক আছে কিনা। ফেসবুকটা নিতে পারি, নর্মালি ফেসবুকে দেওয়া থাকে। চলে আসছে তো ফেসবুক, এই দেখ ইমেল দেওয়া আছে, এই যে আপনার খামের ছবি, হ্যাঁ, জাস্ট এই ইমেল কপি করে নেবেন। নর্মালি থাকে, অনেক ওয়েবসাইট থাকবে অথবা ফেসবুকে থাকবে, কোথাও কোথাও পাবেন, হ্যাঁ, জাস্ট কপি। এক্সেল শিটে যাই, এক্সেল শিটে গিয়ে যে ইমেলের ঘর, এখানে পেস্ট করে দেবো আমরা, পেস্ট। একটু বড় করে নিই, ইমেলের বড় অ্যাড্রেস একটু, হ্যাঁ। তাহলে দেখেন এই সবশেষ যে ডাটা নিলাম আমরা এই কোম্পানি থেকে, হ্যাঁ, জর্জানা, এখানে দেখেন আমরা কোম্পানির নেম পেলাম, কোম্পানির অ্যাড্রেস পেলাম, কোম্পানির ইমেল পেলাম, ফোন নাম্বার পেলাম, ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল পেলাম এবং জিপ কোড পেলাম। এইভাবে বা যা যা দরকার সব পেয়েছি, হ্যাঁ। এইভাবে আমরা একটা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা যা যা চাই, কোম্পানির নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইউআরএল, জিপ কোড, এভাবে আরও চাইতে পারে। আমরা অনেক সময় আপনার কোম্পানির যার ইমেল অ্যাড্রেস দিব তার পদবি চাই, সিও বা প্রেসিডেন্ট বা এরকম চাই, তো একইভাবে বের করতে হবে, কোনো সমস্যা না, যা যা চাইবে বের করতে হবে। তবে এই কাজগুলো না আমরা কিন্তু একটা একটা করতে হবে। আমরা পার্থক্য বুঝতে পারছেন? গতকালে ক্লাস ছিল, আমরা জাস্ট সার্চ দিয়েছিলাম 50, 60 বা 70, 80, মানে জাস্ট ক্লিক করলে একবারে 70, 80, 100 বা তারও বেশি, যদি আপনার নিশ ভালো হয়, লোকেশন বড় হয়, আপনার আরও বেশি 100, 200 আসতে পারে, জাস্ট 2টা ক্লিক, হ্যাঁ, কত সহজ। আর এখানে কিন্তু দেখেন একটা ডাটা কালেকশন করতে আপনার বেশ কিছু সময় লাগলো। এই জন্য নতুনরা জন্য যারা অবশ্যই ফ্রি টুলস ইউজ করবেন, তারা বেশি অর্ডার নেবেন না। আপনি হয়তো বলবেন যে আমি 100 ডাটা দিব তোমাকে, রেট বেশি হবে। 100 ডাটার জন্য আপনি $10 আপনার বাজেট দিবেন, 100 ডাটা নেবেন বা 150 ডাটা নেবেন, 200 নেবেন, সর্বোচ্চ 200 বা 300 নেবেন। তার বেশি নিলে আপনার জন্য কষ্ট হয়ে যাবে, হ্যাঁ, অনেক ডাটা পাবেন না, ওখানে অনেকে ইমেল পাবেন না, সেটা বাদ দিতে হবে। এইভাবে আপনার কিন্তু সময় লাগবে। কাজে নতুন অবস্থায় খুব বেশি ডাটা অর্ডার নেবেন না। আর আমার পরামর্শ 100 থেকে সর্বোচ্চ 200, হ্যাঁ। তারপর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন বা আপনি পেইড টুলস ইউজ করবেন, তখন আপনি বাইরের চাহিদা মতো আপনি ডাটা দিতে পারবেন। এই হলো আজকে আমাদের ক্লাসের লিড জেনারেশন বা আপনার কোম্পানি ইমেল কালেকশন করার মূল আলোচ্য বিষয় আর কি। তো আমরা এখানে আজকে মূল আলোচনা বা ক্লাসটা শেষ করে দেব, 10টা বাজে। এখন আমরা রেকর্ডটা সময় অফ করি, প্রশ্নোত্তর পর্বে যাব আমরা। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, একজন করে আপনারা একটু মাইক্রোফোন অন করে